আউয়াল রাসূলের জন্ম দিবস সর্বসম্মতক্রমে নয়, 12ই রবিউল আউয়াল রাসূলের ওফাত দিবস। 12ই রবিউল আউয়াল নবীজি ইন্তেকাল নয়, কেউ প্রমাণ করতে পারবে না। নবীজি ইন্তেকাল সোমবার, এটা সহিহ হাদিসে এসেছে। নবীজি ইন্তেকাল রবিউল আউয়াল মাসে, এটাও এসেছে, কিন্তু 12 তারিখ নয়। আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন, মিশরের বর্তমান ধর্মমন্ত্রী সৈয়দ উসামা আল আজহারি হাফিজাহুল্লাহ লিখিত বই। এই কিতাবের মধ্যে তিনি মিলাদুন নবী উদযাপনের বৈধতার উপর খুবই চমৎকার আলোচনা করেছেন। তিনি এখানে লিখে দিয়েছেন, লাকাদ কানা সালাফুস সালেহ রাদিয়াল্লাহু আনহুম ইস্তাকবিলুনা ইয়াউমা মাউলিদিহিশ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস-সানাই ওয়াত তা'যীমি ওয়াত তাহিয়াতি ওয়া ইয়াতিরুনা বিহি ফারহান ওয়া লাইসা কামা ইয়াযআমু বা'দুহুম আন্না সালাফা তাজাহালু ইয়াউমা মাউলিদিহি ওয়াল আমসিলাতু আলা যালিক কাসীরাতুন জিদ্দান। তিনি এখানে বলেছেন যে আমাদের সালফে সালিহিন যারা ছিলেন সবাই খুবই জাঁকজমকপূর্ণভাবে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করতেন। এমনটা নয় যা অনেকে মনে করে যে সালাফরা ঈদে মিলাদুন নবী উদযাপন করতেন না, বিষয়টা এমন নয়। মুসলিম বিশ্বে 1086 বছর থেকে রাজত্ব করে আসছে আল আজহার, ইলমের কাবা বলা হয়। আল আজহারের এই যে ম্যাগাজিন আমার হাতে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে গত বছর রবিউল আউয়াল মাসের ম্যাগাজিন। স্বয়ং আল্লাহ ফেরেশতা পৃথিবী সৃষ্টির পূর্ব থেকে আমার নবীর প্রতি দুরূদ পড়ে। আমার আপনার নবীর প্রতি আমরা ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম দিলে কিছু ভাইদের কলিজায় আঘাত লাগে, তাদের কলিজা এতই পাতলা, নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের ব্যানারে আপনারা দেখতে পাচ্ছেন হাইলাইট করে লেখা রয়েছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ঈদ শব্দ নিয়ে কিছু কথা বলতে চাই। আমরা জানি আমাদের শরীয়তে দুইটি ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আযহা ছাড়া আর কোনো ঈদ নাই। তাহলে এই তৃতীয় ঈদ আসলো কোথা থেকে, ঈদে মিলাদুন নবী? এরকম প্রশ্ন আছে কিনা? অনেকে এরকম প্রশ্ন করে থাকে। যারা এইরকম প্রশ্ন করবেন আমরা তাদেরকে প্রশ্ন করতে চাই। সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না হাযা ইয়াউমু জাআলাহুল্লাহু লিল মুসলিমিনা ঈদান। জুমার দিন সম্পর্কে রব্বে কাবা প্রিয় নবীজি বলেন, আল্লাহ তাআলা জুমার দিনকে মুসলমানদের জন্য ঈদের দিন হিসেবে নির্ধারণ করেছেন। তাহলে জুমার দিনকে ঈদের দিন, সহিহ হাদিস সুনান ইবনে মাজাহ। তাহলে দুই ছাড়া ঈদ নেই, এই ঈদ আসলো কোথা থেকে? তিরমিজি শরীফের হাদিস, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তেলাওয়াত করছেন সূরা মায়েদার আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যখন তিনি এই আয়াতখানা তেলাওয়াত করছিলেন, ওয়া ইনদাহু ইয়াহুদিয়ুন, তার পাশে এক ইহুদি বসা ছিল। সে বলল, লাউ উনজিলাত হাযিল আয়া আলাইনা লা তাখাযনা ইয়াউমাহা ঈদান। যদি এই আয়াতখানা আমাদের উপর নাজিল হতো, আমাদের নবী মুসা আলাইহিস সালামের উপর নাজিল হতো, তাহলে আমরা এই আয়াত নাজিলের দিনকে ঈদ হিসাবে গ্রহণ করতাম। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস জবাব দিয়ে বললেন যে, হে ইহুদি শুনো, যেদিন এই আয়াত নাজিল হয় সেদিন আমাদের দুইটি ঈদ একত্রিত ছিল, সেটা হলো জুমার দিন এবং আরাফার দিন। তাহলে হাদিস থেকে প্রমাণ পেলাম জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে, আরাফার দিনকে ঈদের দিন বলা হয়েছে। তাহলে দুই ঈদ ছাড়া আরো ঈদ আছে কি? এখানে মূল হোয়াট ইজ দ্য রিজন, এখানে মূল বিষয়টা কি? এখানে মূল বিষয়টা হচ্ছে এই যে আমরা ঈদ এখানে শব্দ ইউজ করেছি, এই ঈদ শব্দটা এটা শাব্দিক ঈদ, এটা পারিভাষিক ঈদ নয়। এটা পারিভাষিক ঈদ নয়, এটা শাব্দিক। যেমন আপনি যদি বলেন স্বাধীনতা দিবস, এর আরবি কি? ঈদুল ইস্তিকলাল। শ্রমিক দিবস, ঈদুল উম্মাল। আমরা যে বলি হ্যাপি বার্থডে, এই যে বার্থডে ইংলিশ শব্দ, এর বাংলা হচ্ছে মিলাদ। আর যে হ্যাপি শব্দটা বললেন, এই হ্যাপি এর বাংলা কি? খুশি। এর আরবি হচ্ছে ঈদ। ঈদ এটা আরবি শব্দ, এর বাংলা হচ্ছে খুশি। মিলাদ এটাও আরবি শব্দ, এর বাংলা হচ্ছে ওয়াক্তুল উইলাদা, জন্মের সময়। সুতরাং ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থ হচ্ছে টু বি হ্যাপি অন দ্য বার্থ অফ আওয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আপনার নবীর জন্মে খুশি উদযাপন করা, এর নামই হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঈদ, এই মিলাদুন নবীর সাথে ঈদ শব্দটাকে আমরাই প্রথম ইউজ করেছি। এই ঈদ শব্দ আমরা প্রথম ইউজ করি নাই। শত শত বছর আগ থেকে মিলাদুন নবীর সঙ্গে আমাদের আইম্মায়ে কেরাম, হাফিজুল হাদিস যারা ছিলেন, তিনারা মিলাদুন নবীর সঙ্গে ঈদ শব্দ ইউজ করেছেন। হাফিজুল হাদিস শারিহে বুখারী ইমাম কাস্তাল্লানী রাহিমাহুল্লাহ, যিনি সহিহ বুখারীর শরহ লিখেছেন, তিনার আরেকটি ঐতিহাসিক সিরাত গ্রন্থ আল মাওয়াহিবুল লাদুন্নিয়া, এই কিতাবের মধ্যে তিনি আলোচনা করতে গিয়ে খুবই চমৎকার করে তিনি লিখেছেন, ফারাহিমাল্লাহু ইমরান মান ইত্তাখাযা লায়ালি শাহরি মাউলিদিহিল মুবারাক আ'য়াদান। সুবহানাল্লাহ।
800 হিজরি ইমাম, আজ থেকে 700 বছর পূর্বের ইমাম, আজ থেকে 700 বছর পূর্বে মিলাদুন নবীর সঙ্গে ঈদ শব্দ ইউজ করে বলেছেন, তিনি বলতেছেন যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি রহম করুন যে নবীজির মিলাদের মাসের রাতগুলোকে ঈদ, শুধু ঈদ না, তিনি ঈদের বহুবচন আয়াত শব্দ ইউজ করে বলেছেন ঈদ হিসাবে গ্রহণ করলো। সুবহানাল্লাহ। রান্না ইবলিস আরবা রান্নাত হিনা লুইনা ওয়া হিনা উহবিতা ওয়া হিনা উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হিনা উনজিলাত ফাতিহাতুল কিতাব। মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বলে দিয়েছেন যে ইবলিস শয়তান সে 4 বার, কয়বার? 4 বার কষ্ট পেয়ে চিৎকার মেরে কান্না করেছিল। কোন 4 বার? প্রথমবার যখন তাকে জান্নাত থেকে, যখন সে লানত প্রাপ্ত হয়, আল্লাহর আদেশ অমান্য করে যখন সে আল্লাহর লানত প্রাপ্ত হয়, তখন ইবলিস শয়তান কান্না করেছিল। এবং দ্বিতীয়বার যখন তাকে পৃথিবীতে প্রেরণ করা হয় তখনও সে কষ্ট পেয়ে কান্না করেছিল। এবং তৃতীয়বার যখন আমার নবী, আপনার নবী, দু জাহাঁ কি বাদশাহ, আল্লাহ কি প্যারে, উম্মত কি সহারে, মাসুমে আমেনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখন ইবলিস শয়তান কষ্ট পেয়ে চিৎকার মেরে কান্না করেছিল। জুলে বলুন না নাউজুবিল্লাহ। সুতরাং মিলাদুন নবীতে আমরা খুশি, বেজার হচ্ছে শয়তান। এজন্য 1400 শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত ইমামে আহলে সুন্নাত শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাহিমাহুল্লাহ কবি চমৎকার করে বলে দিয়েছেন, निसार तेरी चहल पहल पर हजारों ईद रबीउल अव्वल सिवा इब्लिस का जहान में सारे जहां तो खुशियां मना रहे हैं। আলা হযরত তিনি বলে দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই রবিউল আউয়াল মাসে আমরা আপনার মিলাদে খুশি, এই খুশিতে হাজারো ঈদ কুরবান। ইবলিস ছাড়া, একমাত্র ইবলিস ছাড়া দুনিয়ার সবাই খুশি উদযাপন করতেছে। কেনই বা আমরা খুশি উদযাপন করব না? আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমরা কারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করব, আমি জবাবে বলবো ঈদে মিলাদুন নবী ওই বোনের উদযাপন করা উচিত যেই বোনকে একটা সময় জিন্দা দাফন করে দেওয়া হতো, কিন্তু আমার আপনার নবীর মিলাদ হওয়ার পর আমার আপনার নবী বলে দিয়েছেন যার একটি কন্যা সন্তান আছে তার একটি জান্নাত। সুবহানাল্লাহ। বলে দিয়েছেন যার একটি কন্যা সন্তান আছে এবং তাকে সহিভাবে লালন পালন করে বিয়ে দিবে তার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। আরে মিলাদুন নবী তো ওই মায়ের উদযাপন করা উচিত যেই মায়ের গলায় দড়ি বেঁধে সন্তান বৃদ্ধাশ্রমে নিয়ে যেত, কিন্তু আমার আপনার নবী এসে সিদরাতুল মুনতাহার উপরে জান্নাতকে মায়ের পায়ে নিয়ে এসে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় নবীজি বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মায়ের পায়ের নিচে। মিলাদুন নবী ওই বাবার উদযাপন করা উচিত যেই বাবার দিকে আগে সন্তান লাঠি তুলতো, কিন্তু আমার নবী এসে বলেছেন যে তোমার পিতা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আর আল্লাহ যখন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন তখন গোটা কুল কায়নাত আপনার। অনেকে অসত্য প্রচার করে বলতো যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান ছাড়া আর কোথাও ঈদে মিলাদুন নবী নাই, মাজার নাই, এই নাই সেই নাই ইত্যাদি এগুলা বলতো। কিন্তু যখন আস্তে আস্তে ইন্টারনেটে ছড়াছড়ি, মানুষের হাতে হাতে ইন্টারনেট চলে গেল, তখন সবাই দেখতে পেল আরে কি মিশর বলেন, কি ফিলিস্তিন বলেন, কি তুরস্ক বলেন, কি মালয়েশিয়া বলেন, কি ইন্দোনেশিয়া বলেন, কি চায়না বলেন, কি আমেরিকা বলেন, কি ইংল্যান্ড বলেন, পৃথিবীর যত মুসলিম কান্ট্রি আছে প্রত্যেক মুসলিম দেশগুলোতে রাষ্ট্রীয়ভাবে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সব ইন্টারনেটে এখন দেখা যাচ্ছে। আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন মিশরের বর্তমান ধর্মমন্ত্রী সৈয়দ উসামা আল আজহারি হাফিজাহুল্লাহ লিখিত বই। এই কিতাবের মধ্যে তিনি মিলাদুন নবী উদযাপনের বৈধতার উপর খুবই চমৎকার আলোচনা করেছেন। তিনি এখানে লিখে দিয়েছেন লাকাদ কানা সালাফুস সালেহ রাদিয়াল্লাহু আনহুম ইস্তাকবিলুনা ইয়াউমা মাউলিদিহিশ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসসানাই ওয়াত তাযীমি ওয়াত তাহিয়াতি ওয়া ইয়াতিরুনা বিহি ফারহান ওয়া লাইসা কামা ইয়াযআমু বা'দুহুম আন্না সালাফা তাজাহালু ইয়াউমা মাউলিদিহি ওয়াল আমসিলাতু আলা যালিক কাসীরাতুন জিদ্দান। তিনি এখানে বলেছেন যে আমাদের সালফে সালিহিন যারা ছিলেন সবাই খুবই জাঁকজমকপূর্ণভাবে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করতেন। এমনটা নয় যা অনেকে মনে করে যে সালাফরা ঈদে মিলাদুন নবী উদযাপন করতেন না, বিষয়টা এমন নয় বলে এখানে তিনি এই কিতাবের মধ্যে বিস্তারিত দালিলিক আলোচনা করেছেন। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন আল আজহারের ম্যাগাজিন। আল আজহার কি? সেটা কাবাতুল ইলম। মুসলিম বিশ্বে 1086 বছর থেকে রাজত্ব করে আসছে আল আজহার, ইলমের কাবা বলা হয়। আল আজহারের এই যে ম্যাগাজিন আমার হাতে দেখতে পাচ্ছেন, এই ম্যাগাজিন প্রতি মাসে একটা করে বের হয়। সেখানে আল আজহার শরীফের ডাক্তাররা, বিজ্ঞ প্রাজ্ঞ উলামায়ে কেরামরা, বড় বড় ব্যক্তিত্বরা লিখেন, আর্টিকেল লিখেন। এইটা হচ্ছে গত বছর রবিউল আউয়াল মাসের ম্যাগাজিন। আমি এটা আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি।
এই ম্যাগাজিনের মধ্যে রবিউল আউয়াল মাসের ম্যাগাজিন ইনায়াতুল আজহারিয়িন বিল ইহতিফাল বিমাউলিদি সাইয়্যিদিন নাবিয়্যিন, নবীদের সরদারের মিলাদ উদযাপন আজহার কিভাবে করে, আজহারের কার্যক্রম, মিলাদুন নবী উদযাপনে আজহারের কার্যক্রম, এরকম এই নামে একটি আর্টিকেল নিয়ে আসছেন এবং এখানে তিনারা লিখেছেন আল আজহারের কিন্তু নির্দিষ্ট ফতোয়া বোর্ড আছে, আবার মিশরের রাষ্ট্রীয় ফতোয়া বোর্ড দারুল ইফতা আল মিসরিয়া আছে, মাজমাউল বুহুস আল ইসলামিয়া আছে, অনেক কিছু আছে। এখানে তিনারা লিখে দিয়েছেন ফাকাদ আফতাল আজহারুশ শরীফ মুতামাসসিলান ফি শাইখিহি ফাদিলাতুল ইমাম আল আকবার হাফিজাহুল্লাহ বাল সাইরু মাশাইখিল আজহার আলা মাররিদ দুহুরি ওয়াল উসুল ওয়া কাযালিকা হাইআতু কিবারিল উলামা ওয়া মাজমাউল বুহুস আল ইসলামিয়া ওয়া মা'হাদুন দারুল ইফতা আল মিসরিয়া ওয়া হিয়া আল হাইআত আল মুনুদ বিহাল ফাতাওয়া আফতু বিজাওয়াজি বাল বিইস্তিহবাবিল ইহতিফাল বিমাউলিদি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্তাদিল্লিন আলা যালিক মিনাল কুরআনি ওয়াস সুন্নাহ, কুরআন সুন্নাহ দলিলের আলোকে আজহারের ফতোয়া দারুল ইফতা আল মিসরিয়ার ফতোয়া হচ্ছে মিলাদুন নবী উদযাপন করা এটা জায়েজ, শুধু জায়েজই নয় মুস্তাহাব। বলুন না সুবহানাল্লাহ। আমি এখানে দারুল ইফতা আল মিসরিয়ার একটা ফতোয়া প্রিন্ট করে নিয়ে এসেছি, কিছুদিন আগে তিনারা এই ফতোয়া প্রকাশ করেছেন। এখানে কি লিখেছেন দেখেন, কত চমৎকার করে লিখেছেন। আল ইহতিফালু বিযিকরিল মাউলিদিন নাবাউয়িশ শরীফ বিশাত্তা আনওয়াইল কুরবাত সুন্নাতুন মুআক্কাদাতুন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনারা বলে দিয়েছেন নবীজির জন্ম বিভিন্ন নেক আমলের মাধ্যমে উদযাপন করা এটা সুন্নতে মুআক্কাদা, জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তিনারা দলিল গ্রহণ করেছেন সহিহ মুসলিমের হাদিস আন কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইন ফাকালা ফীহি উলিদতু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন সোমবারে রোজা রাখতেন। যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ওগো পেয়ারা রাসূল আপনি সোমবারে কেন রোজা রাখেন, তখন প্রিয় নবীজি বললেন সোমবারে কেন রোজা রাখি, কারণ সোমবারে আমি নবীর জন্মদিন। সুবহানাল্লাহ। আজকে শুনতে হয় ইয়া নবী সালামু আলাইকা বলে নবীজিকে সালাম দিলে কিছু ভাইদের কলিজায় নাকি আঘাত লাগে। নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি কথা একটু গভীরভাবে উপলব্ধি করুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, মুতলাক আয়াত, স্বয়ং আল্লাহ ফেরেশতা পৃথিবী সৃষ্টির পূর্ব থেকে আমার নবীর প্রতি দুরূদ পড়ে। আমার আপনার নবীর প্রতি আমরা ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম দিলে কিছু ভাইদের কলিজায় আঘাত লাগে, তাদের কলিজা এতই পাতলা। নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ ইয়া নবী সালামু আলাইকা বলে কি শুধু আমরাই সালাম দেই? এই যে এখানে দেখতে পাচ্ছেন বুখারী শরীফ বঙ্গানুবাদ, এটা লিখেছেন শাইখুল হাদিস আজিজুল হক সাহেব, শাইখুল হাদিস আজিজুল হক সাহেব দেওবন্দি আকাবির। তিনার এই বঙ্গানুবাদ সহিহ বুখারীর বঙ্গানুবাদ পঞ্চম খণ্ড 38তম পৃষ্ঠা। তিনি লিখেছেন এই কিতাবে আমার নবী সিরাতের আলোচনা করতে গিয়ে এক পর্যায়ে তিনি লিখেছেন নিখিল সৃষ্টি অভিনন্দন জানাই আছে তাহাকে, সমস্ত প্রকৃতি বহিয়াছে সকলের উপর আনন্দের বন্যা দ্বারা। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা, জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া নবী সালামু আলাইকা বলে কি শুধু আমরাই সালাম দেই? আপনাদের আকাবিরকে কি বলবেন? এখানে দেখুন আরেকটি কিতাব, উর্দু কিতাব আখবারুল আখিয়ার, শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, যাকে বাদ দিলে এই ভারত উপমহাদেশে কেউ মুহাদ্দিস হতে পারবে না, তিনাকে বাদ দিলে কারো হাদিসের সনদ থাকবে না। শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এই যে উর্দু কিতাব, এই কিতাবে 624তম পৃষ্ঠা আল আখবারুল আখিয়ার তিনি কত চমৎকার করে বলতেছেন। তিনি বলতেছেন আয় আল্লাহ मेरे कोई अमल ऐसा नहीं है जिसे आपके दरबार में पेश करने की लायक समझूं। मेरी तमाम अमल में फसादी नीयत मौजूद रहती है। अलबत्ता मुझे हकीर फकीर का एक अमल सिर्फ तेरी ज़ाते पाक की इनायत की वजह से बहुत शानदार है, और वो ये है कि मजलिस मीलाद की मौके पर मैं खड़ा होकर सलाम पढ़ता हूँ। सुबहानअल्लाह। শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি বলে দিচ্ছেন আল্লাহ আমার এমন কোন আমল নাই যেটা আমি আপনার দরবারে পেশ করার উপযুক্ত মনে করি। আমার প্রত্যেক আমলে ফাসাদি নিয়ত রয়েছে, কিন্তু আল্লাহ একটি আমল আমি আপনার দরবারে পেশ করার উপযুক্ত মনে করি, এবং আমি মনে করি এটা পেশ করার উপযুক্ত এবং আপনি আল্লাহর কাছে কবুল হবে, সেটা এই যে আমি মিলাদের মাহফিলে উপস্থিত হয়ে আপনি নবীর প্রতি মন খুলে প্রাণ খুলে দরুদ সালাম পাঠ করি। সুবহানাল্লাহ। ইয়া নবী সালামু আলাইকা বলে শুধু কি আমরাই সালাম দেই? এখানে আরেকটি কিতাব দেখতে পাচ্ছেন হাজী আমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহিমাহুল্লাহ, তিনার কিতাব ফায়সালা হাফতা মাসালা। এই উর্দু কিতাব
এই কিতাবের মধ্যে তিনি 3 পৃষ্ঠা প্রায় 3.5 পৃষ্ঠা ব্যাপী মিলাদুন নবী মিলাদ কিয়াম পালন করার বৈধতার উপর তিনি খুবই চমৎকার করে আলোচনা করেছেন। আলোচনার এক পর্যায়ে তিনি লিখতেছেন যে और मशरब फकीर का ये है कि महफिल मौलूद में शारिक हूँ बल्कि जरिए बरकत समझकर मुनाकात करता हूँ और कियाम में लुत्फ व लुज़्ज़त पाता हूँ। তিনি বলেন দেওবন্দি আকাবির হাজী আহমদুল্লাহ মুহাজির মাক্কি তিনি বলেন যে আমার নিয়ম হচ্ছে এটা যে আমি মিলাদ মাহফিলে শরীক হই, শুধু শরীক হই না বরকতের উসিলা মনে করে প্রতি বছর আমি নিজে মিলাদ মাহফিলের আয়োজন করি এবং দাঁড়িয়ে নবীকে সালাম দিয়ে আমি স্বাদ পাই, মজা পাই। বলুন না সুবহানাল্লাহ। ইয়া নবী সালামু আলাইকা বলে কি শুধু আমরা সালাম দেই? এখানে দেখতে পাচ্ছেন আরেকটি কিতাব তাসাউফ তত্ত্ব, দেওবন্দি আকাবির আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ, নাম শুনছেন না? আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ তিনার এই কিতাব তাসাউফ তত্ত্ব 50 পৃষ্ঠা। এখানে তিনি মিলাদ পড়া এর বৈধতার উপর এবং কিয়ামের বৈধতার উপর চমৎকার করে আলোচনা করেছেন। আলোচনার এক পর্যায়ে তিনি বলতেছেন যে বাকি রইল কিয়ামের কথা, দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া। এই কিয়াম এটা ফিকহের অন্তর্ভুক্ত নয়, এটা তাসাউফের অন্তর্ভুক্ত। এবং তিনি লিখতেছেন যে মহব্বতের জন্য কেউ যদি দাঁড়িয়ে নবীকে সালাম দেয় তখন একজন দাঁড়ালে বাকি সকলের দাঁড়ানো উচিত, ইহার বিপরীত করা বেয়াদবি। অনেক সময় অনেকে বসে থাকে, আমরা কিছু বলি না, আপনাদের আকাবির আপনাদেরকে বেয়াদব বলে গিয়েছেন, কথা বলুন। এবং তিনি লিখতেছেন যে কেউ যদি দাঁড়িয়ে নবীকে সালাম দেয় তাকে বিদাতি বলা যাবে না। তাসাউফ তত্ত্ব 50 পৃষ্ঠা। এখানে আমি আরেকটি প্রিন্ট করে নিয়ে আসছি, দেওবন্দীদের ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ, সবচেয়ে 1 নম্বর যে ফতোয়ার কিতাব ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ। এই কিতাবের 18তম খণ্ড 477তম পৃষ্ঠা। এখানে দেখেন খুবই চমৎকার করে তিনারা একটি অধ্যায় কায়েম করেছেন। কি অধ্যায়? যে মাউলুদ শরীফ আগার বিদাত ও মুনকারাত সে খালি হো তো क्या হুকুম है। যদি মুনকারাত মুক্ত মিলাদ হয়, মিলাদ মাহফিলে কোনো বেদাতি কার্যক্রম, কোনো খারাপ কার্যক্রম না থাকে, এই যে আমরা যেভাবে উদযাপন করতেছি মিলাদ মাহফিল, এর কি হুকুম, এরকম একটি অধ্যায় লিখেছেন ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দে। লিখার পর তিনারা এখানে একটি প্রশ্ন নিয়ে আসছেন। প্রশ্নটা দেখেন, মাউলুদ শরীফ পড়না শরআন জায়েজ है या नहीं? मैंने अक्सर खानाए काबा में और मदीना मुनव्वरा में पढ़ते देखा है। যিনি প্রশ্ন করতেছেন তিনি বলতেছেন যে মিলাদ শরীফ পড়া এটা শরীয়তে জায়েজ না নাজায়েজ। এবং এখানেই শেষ নয়, প্রশ্নকারী বলতেছেন আমি মক্কায় মদিনায় অধিকাংশ সময় মিলাদ শরীফ পড়তে দেখেছি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি মক্কা মদিনায় আগে মিলাদ শরীফ ছিল। এই প্রশ্ন এখানে সাল লেখা আছে 1434 হিজরির প্রশ্ন, আজ থেকে 100 বছর আগে। তার মানে তখনও মক্কা মদিনায় মিলাদ শরীফ হতো। তো জবাবে তিনারা কি লিখতেছেন? জবাব লিখে দিয়েছেন, अगर बिदात और मुनकरात से खाली हो तो जिक्र आप हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम और जिक्र विलादत आप हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम मुस्ताहब है। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। মুস্তাহাব ফতোয়া দিয়েছেন তিনারা। পরের পৃষ্ঠা এখানে আরেকটি অধ্যায় নিয়ে আসছেন, মিলাদ কা জায়েজ তরিকা। সুবহানাল্লাহ। মিলাদ পড়ার জায়েজ মাধ্যম, তাদের কিতাবে অধ্যায় মিলাদ পড়ার জায়েজ মাধ্যম। এইখানে তিনারা প্রশ্ন করেছেন যে মিলাদ পড়না कैसी तरह जायज है, কিভাবে মিলাদ পড়া জায়েজ প্রশ্ন করা হয়েছে। তখন জবাবে লিখেছেন যে রিওয়ায়াতে সহি কি সাথ বিদুনি কুয়ুদ জায়েদা কি जिक्र विलादत शरीफ मुस्ताहब और सवाब है। सुबहानाल्लाह। শুধু মুস্তাহাবেই ক্ষান্ত হন নাই, বলে দিয়েছেন সওয়াব রয়েছে। ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ 18তম খণ্ড। আরেকটি কথা বলে শেষ করে দিব, আমার আপনার নবীর জন্ম তারিখ এবং ইন্তেকাল তারিখ। আমরা জানি 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল রোজ সোমবার প্রিয় নবী জন্মগ্রহণ করেছেন। তবে 12ই রবিউল আউয়াল মাস এটাতে সবাই একমত, সোমবার এটাতেও সবাই একমত। শুধু তারিখ 12 তারিখ কিনা এটা নিয়ে একটু ইখতিলাফ রয়েছে। তবে অধিকাংশ মুসলিম উম্মাহ, মেইন স্ট্রিম মুসলিম উম্মাহ তিনারা 12 তারিখে গ্রহণ করেছেন। এই যে আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন, দালাইলুন নবুওয়াহ, ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াহ প্রথম খণ্ড। এখানে তিনি একটি হাদিস বর্ণনা করেছেন এবং মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে ইমাম হাকিম ওই হাদিসটি নিয়ে আসছেন একটি আসার, যে قال মুহাম্মদ ইবনে ইসহাক উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন আমাল ফিল লিসনাই আশরাতা লাইলাতান মাদাত মিন শাহরি রবিউল আউয়াল। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিনে আমুল ফিলে 12 তারিখ রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে নবীজির ইন্তেকাল কত তারিখ হয়েছিল? অনেকে কিন্তু বলেন যে নবীজির ইন্তেকাল 12 তারিখ, এখানে কোনো ইখতিলাফ নাই। এটা সূর্য যেমন স্পষ্ট তেমন অসত্য। 12ই রবিউল আউয়াল নবীজির ইন্তেকাল নয়, কেউ প্রমাণ করতে পারবে না। নবীজির ইন্তেকাল সোমবার, এটা সহিহ হাদিসে এসেছে। নবীজির ইন্তেকাল রবিউল আউয়াল মাসে, এটাও এসেছে, কিন্তু 12 তারিখ নয়, কারণ সহিহ হাদিসে এসেছে সোমবার। একটু মনোযোগ দিবেন, শেষ করে দিচ্ছি। সোমবার তো এখন প্রিয় নবীজি ইন্তেকাল করেছেন 11 হিজরিতে এবং 10ম হিজরিতে তিনি বিদায় হজ।
আদায় করেছেন, জিলহজ মাসের 9 তারিখ বিদায় হজ আদায় করেছেন। এখন জিলহজ মাসের 9 তারিখ নবীজি বিদায় হজ আদায় করেছেন। জিলহজের পরে কি মুহররম, সফর, তারপরে রবিউল আউয়াল। তো এই রবিউল আউয়াল মাসে 11 হিজরি শুরু হয়ে গেছে। এই রবিউল আউয়াল মাসে সোমবারে সহিহ হাদিস। এখন আপনি যদি বলেন 12 তারিখ, তাহলে ওই দিন দশম হিজরিতে সোমবার, সেদিন ছিল শুক্রবার, সেদিন ছিল শুক্রবার। এখন আপনি আরবি মাস কিন্তু কখনো 31 মাস হয় না, হয় আরবি মাস 29 অথবা 30। এখন ওই যে 2-3টি মাসকে আপনি প্রত্যেকটা মাসকে যদি 29 করে ধরেন অথবা 30 করে ধরেন অথবা কোনোটা 29 কোনোটা 30, যেভাবে ইচ্ছা আপনি ধরেন না কেন, কোনোভাবেই হিসাব করলে 11 হিজরি রবিউল আউয়াল মাসে 12 তারিখ কখনোই সোমবার হয় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক। সকলের কাছে দোয়া চাই, সকলের জন্য অফুরন্ত দোয়া এবং ভালোবাসা রইল।